রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কার্যত একই অভিযোগের সামনে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে। কিছুক্ষণ আগে আপনারা অর্থাৎ যে ছবিটা দেখছিলেন সোনারপুরের ছবি, আর এইবার এই মুহূর্তে যে ছবি দেখাবো তা হচ্ছে মুর্শিদাবাদে বহরমপুরে সেখানেও এক একটি শতাধিক ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো আপডেটেড ভার্সন নেই। অর্থাৎ 2025-এর যে লিস্ট রয়েছে সেই লিস্টে পর্যন্ত নাম তাদের কেটে দেওয়া হয়নি। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন এই নামগুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে না? তাহলে ভুয়ো ভোটার যাতে থাকে, যাতে নির্বাচনে তাদেরকে ভারিয়ে অর্থাৎ তাদেরকে ঢাল করে যদি তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন এলাকার যারা নেতারা রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তারা যাতে ভোট দিতে পারে, সেই কারণেই কি প্রশাসনের এই উদাসীনতা? যে অভিযোগটা সামনে উঠে আসছে, 118 নম্বর বুথের ভোটার তালিকায় রয়েছেন মৃত ভোটাররা সমরদের। 2018 সালে মৃত্যু হয়, 7 বছর পরও ভোটার তালিকায় জীবিত অবস্থায় রয়েছেন সমর দে। মৃত ভোটারের ডেথ সার্টিফিকেট নিয়ে বাড়িতে পৌঁছয় রিপাবলিক বাংলা। পরিবারের দাবি, তাদের অজান্তেই সমরদের নামে ভোট পড়ে গিয়েছে, কিন্তু পরিবারের লোকেরা কিচ্ছুটি জানেন না। রিপাবলিকের প্রতিনিধি ইন্দ্রাশিসের পাঠানো সেই প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমরদের বাড়িতে। বহরমপুরের 24 নম্বর ওয়ার্ডের 118 নম্বর বুথে সমরদের বাড়ি। সমরদে মারা গিয়েছেন 2018 সালে, তবে এখনো পর্যন্ত তার ভোটার কার্ডে নাম রয়েছে। এই মুহূর্তে সমরদের যে ডেথ সার্টিফিকেট সেটি যেরকম আমার হাতে রয়েছে, উল্টো দিকে এখনো পর্যন্ত তার যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটিও আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। সমরদের ডেথ সার্টিফিকেট প্রথমে আমি দেখাই। সমর দে, তার যেটা মৃত্যুর দিন সেটি লেখা রয়েছে 23/9/2018 সাল, অর্থাৎ 2018 সালের 23/9 তার কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে জলজল করছে সমরদের নাম। কি বলছেন পরিবারের লোকজন? কথা বলবো তাদের সঙ্গে। সমরদের স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম, এইটা তো সমরদে? হ্যাঁ 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 এইটা তো সমরদের ডেথ সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সমরদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে 2018 সালে মৃত্যুর পরেও, আপনারা জানেন? না, আমরা জানি না। না কেউ এসেছিল স্কুটিনি করাতে বা কোনো না, কেউ আসে নাই। না, আপনারা জানিয়েছিলেন কোথাও নাম কাটানোর জন্য? আমরা যখন ভোটের ইয়ে ছিল সেই সময় আমরা সবাই জানে যে মারা গেছে, সবাই জানে। আমরা যে কমপ্লেন করেছিলাম ওখানটায় যে আমার বাবা মারা গেছেন উনি, তো ওনার নামটা কাটা হোক। কি বলছেন ওনারা? ওনারা বললো ঠিক আছে নামটা কেটে দেবো, তাই বলেছিল। তারপরে আমি শুনতে পেলাম যে আমার বাবার নামটা কাটা হয়নি, এখনো পর্যন্ত আমার বাবার নামটা আছে। এটা কি হয়? এটা কি সম্ভব বাস্তবে? মৃত্যু মানুষের কিভাবে এখন পর্যন্ত নাম থাকে ভোটার তালিকায়? আমার উত্তর হচ্ছে এখানে আসবে। আপনারা কি চাইছেন যে নাম কাটা যাক? আর যে মানুষটা মারা গেছে তার নাম ভোটার তালিকায় নাম লিখে আমার লাভ কি আছে? রাজ্য প্রশাসনের উদাসীনতা নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে? বিজেপি বিধায়ক তিনি কি বলছেন, শুনুন কি অভিযোগ। সারা পশ্চিমবঙ্গে অস্বচ্ছ ভোটার তালিকা, এই ভোটার তালিকাকে কেন্দ্র করেই ভোটগুলো হয়েছে। 24 নম্বর ওয়ার্ড, 117 নম্বর বুথ, 118 নম্বর বুথ, এই দুটো বুথে 10 থেকে 15 জন বিবাহ সূত্রে এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে তারা থাকে না। বাদ বাকি একটি ওয়ার্ডে 135 জন মৃত ভোটারকে নিয়ে গত 5 বছর ধরে 6 বছর ধরে ভোট চলছে। আর পৌরসভায় এই ভোট লুট তলাজ করে মৃত ব্যক্তিদের ভোট দিয়েছিল এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।